খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি আমার চুলে চুমন দিলেন। নবী বলে, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আমার নবী বললেন, খাদিজা আমি নবী তোমার চুলে চুমন দিলাম। আপনারা একজন হাত তুলে বলেন, কে কে বিবির চুলে চুমো দিছেন? কে? একটাও নাই। হ্যাঁ রে, হায় হায় হায়, এই কাম মানুষ করে। মা বোনেরা আছে না, মা বোনেরা শুনে মনে মনে বলতে, হুজুর চুলে চুমো তো দূরের কথা, মোচর দিয়ে দড়িয়ে চিৎ করে বাড়ি ভালো বসাচ্ছি। আহা, বউ মারেন আপনারা? রসুল বললেন যে, রসুল বলেছেন আমার 11টা বিবি ছিলেন। কোনদিনও আমি হাত তো তোলা দূরের কথা, আমি জোরে করে চোখটাও বড় করি নাকি। আর আমাদের ডাউল রান্না করতে লবণ কমেছে, হে বউ দাওয়া চাষা শ্বশুর বাড়ি দিয়ে গেছে। এই বেটা ছাল তুমি নরম পাও, হ্যাঁ? ডাউলে রান্না করলি জাল লবণ কম হইতেই পারে, কথা কয় না। তাকে দাওয়াকে চাষা শ্বশুরের বাড়ি তোলা লাগে, হ্যাঁ? আবার কয় তুই ভাড়া, তোর বাপের বাড়ি থবো আজকে। চাষা শ্বশুরে বাপ বানাইছে, আসলেই তো বাপ। মাথা বাড়িতে জোরে কর। হ্যাঁ বউ আর হেদিন আর আসে না, থরথর করে কাঁপে। বউ তোমার দেখে পুলিশ মনে করে কে? তোমার দেখে বউ পুলিশ মনে করে কে? পুলিশের চাইতেও বেশি ভয় খায়। কথা কন, বউকে ভালোবাসা শেখে, মহব্বত করা শেখে। মা বোনেরা শুনে বলতেছে, এই হুজুরি দরকার। না না, বউ কষ্টে দিবেন গা, ভালোবাসেন ভালোবাসেন। একে তো মারার জিনিস না, একে আদর করার জন্য আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ও 2 দিন বউ তো বাইক না থাকলে মাথা ঠিক থাকে না। বউ মারবে জান, বউ মারা হারাম। আর ও শুনলে ল্যাংড়া মানুষ হাইটে যায়, কানা মানুষ চোখে দেখে, পুরোনা কাপড় আনে ধুয়ে ইস্ত্রি করে নতুন করে বাঁধায়। আল্লাহ নবী বলেছেন, চুয়াডাঙ্গা জেলার যুবকেরা, মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বলেছে, যারা এই হাত দিয়ে বউ মারবে, যারা বউ হাত দিয়ে বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে এখন বড় বড় চুপ করছে? কে? মা বোনেরা শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর? আমার বলে দাম নাই, সব বোনাইছি চুল ধরে ধরে পেটে, ভালো করে বুঝো। হ্যাঁ মা, আমি বুঝাবার জন্য আসছি। আর এক মহিলা, আমি ওয়াজ করতেছি, বলতেছে, প্রশ্ন করছে, হুজুর বউ মারা হারাম, ঠিক আছে, আমার স্বামী আমাকে এমন মারা মারছে, এখন কি হবে? তার জন্য রসুল কি পুরস্কার দিবে? হ্যাঁ মা, তোমাদের জন্য পুরস্কার দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর নারীরা শুনে রাখো, স্বামী যদি এই হাত দিয়ে যদি তোমাকে মারিয়া থাকে, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, গো মা, তুমি স্বামী মারছে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, মা, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা শুনে বলতেছে, না মারছে, ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমত? বাড়ির যাবে, একটা লাঠি দিবে আর বলবি, বাচ্চা আনসারি ওয়াজ করে গেছে, তোমার হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে পুড়বে না। তুমি পেটো, মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে পেটো। এই কথা কি রসুল কইছে যে ধীরে ধীরে পেটো? মা বোনেরা শুনে বলতেছে, বাহ, তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, কুচ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ, ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরো। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরো। তখন বউ কয়, শরমও করে, লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না না, ব্রাশ করতে পারো না,
হ্যাঁ বক কষ্ট দাও। হ্যাঁ, যারা বিড়ি খাচ্ছে খায় তারা মনে মনে চিন্তা করতেছে এই বাচ্চাদের মনে হয় বিড়ি হারামের দিকে ফতুয়া দিবে। না না, বিড়ি খাওয়ার আমি ফতুয়া দেবো কে? বেরি কেউ যদি কয় বিড়ি খাওয়া হারাম, আমি কই 200 কোটিবার জায়েজ। হ্যাঁ, আমি বলি বিড়ি খাওয়া জায়েজ। জায়েজ বিড়ি খাওয়ার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, ওই জায়গা মানুষ খায় না। এইটা যদি হালাল মনে করেই খাও তাহলে কি টয়লেট হইতে খায় মানুষ? যদি হুজুর কিভাবে দেখলেন? আমি দেখছি রমজান মাস আজান হয়ে গেছে, জোহরের নামাজ পড়বো, কবি ইস্তেঞ্জা দিয়ে গেছি, টয়লেটের কাছে যা দেখি যে দরজা বন্ধ, কিন্তু দুমো গোল হয় বের হচ্ছে। কে রে, দুমো গোল হয় বের হচ্ছে? আগুন ধরলো নাকি? না লোক মরিয়ে গেল নাকি? যা টোকা দিলাম, উনি ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানে আছে। হায় হায়, না হালাল যদি মনে করি খাও, ওই থেকে টয়লেটের মধ্যে যা খায় টানে কে ভাবে। আর একদিনকে দেখলেন এই বছর এক বুড়ো, আমি মুরব্বী মানুষ বুড়োই কই, রাগ করেন, ওই বুড়ো টয়লেট থেকে ভাড়া আসছে যে পান খাইতেছে। কোন চাচা কি খাও? কয় পান খাচ্ছি। কোন টয়লেটের মধ্যে যা পান খাও? পান না খালি হুজুর ভালো লাগে না। করলো না, টয়লেটের মধ্যে পান যদি হালাল মনে করে খাও, একটু মল তুলে চুন মনে করে খাও। না না, এখন গিনে লাগতেছে, তাই না? ও খাওয়ার সময় তুমি খাইবে পারো, চাপ চুপ করে খাওয়ার এরকম করে খাওয়ার নিজে ডেলিভারি যে করো, পান খাওয়ার দেখা টয়লেটে। ভাই একটা আমি বাস্তব কথা বলতেছি না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে। আমার ওয়াজ শুনলে ল্যাংড়া মানুষ হাইটে যায়, কানা মানুষ চোখে দেখে, পুরোনা কাপড় আনে ধুয়ে ইস্ত্রি করে নতুন করে বাঁধায়। পাম দিও না, না না আমি চালাচ্ছি না তো, আমি কি থামিয়ে রয়েছি নাকি? খুব খারাপ লাগতেছে না? নারে তাকবীর। আমি দেখতেছি যে 3 ঘন্টা ওয়াজ করব, যে ঘন্টা দেড়ে কইছে নাকি সেটা দেখতেছি। কিভাবে বলতেছে এখনই ছেড়ে দেওয়ার বেলা না, কি ভাবছেন? আচ্ছা, আপনি যুবক মানুষ, চেহারাটা খুব সুন্দর, আপনি পাম দেওয়া জানেন? আল্লাহু আকবার কর। খুব কি খারাপ লাগতেছে? না না ভাই, বউ মারেন না, আপনার পায়ের নিচে হাত করে অনুরোধ করি। বউ মারবেন কেন? একটা করে ছেলে মাদ্রাসা দেন, মেয়েকে আলেম বানান, হাফেজা বানান। আমার ভাইয়ের আমার ছেলে মেয়ে যদি আপনি আলেম বানান, যুবক ও তুমি ব্যবসা আছে কানা বক্তা। না না, এই ছেলেটা আমার মাহফিলে আসলে আমি ওখানে প্রথম আসছে, প্রথম। আমার মাহফিলে আসা যায় বসা যায়, যাওয়া খুব কঠিন। যেদিন দেখো তো চোখে দেখি না, ওই দিন মাহফিলেই আসবো না। কাছে কম দেখি, কিন্তু দূরে আমি ঠিকই দেখি। ও চলে গেলে দৌড়া চলে যাবে, ওর আস্তে আস্তে যাওয়ার পরে জানে যে ইস্তেরি করে ভালো যাবে। মারহাবার তো জোরে কর। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, হাফেজ রে, আলেম রে, যা জান্নাতে যা। আল্লাহ একটা টিকিট ধরা দিবে, এই টিকিটটি নিয়ে জান্নাতের দরজার সামনে যায় ঘুরিয়ে দাঁড়াইবে। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিলাম, তুমি দরজার পাশে যা কেন দাঁড়াইলে? এবার বান্দা বলবে, আল্লাহ আমার মা আমার বাবা কষ্ট করে আলেম বানাইছে, আল্লাহ আমার মা বাবাকে যদি জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না। আল্লাহ কয়, আমি তোমাকে দয়া করে জান্নাতে দিছি, তুমি যাও। এবার বান্দা তখন বলবে, আল্লাহ এই যে তোমার তুমি টিকিট তুমি নাও, আমি জান্নাতে যাব না, কারণ আমার মা বাবা কষ্ট করে আলেম বানাইছে, আলেমা বানাইছে। আমার মা বাবাকে জান্নাতে যদি না দাও আমি জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ কয়, ধমক দিয়ে বলবে, বান্দা বান্দি আমি আল্লাহ দিতে জানি, নিতে জানি না।
আল্লাহ বলবে যাও ফেরেশতা ওর মা বাবাকে নিয়ে এসো, ধরে একসাথে জান্নাতে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবার মা বাবাকে বেহেশতে ঢুকাইবে, সুবহানাল্লাহ কর। ওই বান্দা হাফেজ কোরআন আলেম বান্দা বা দাঁড়া থাকবে, আল্লাহ কয় দাঁড়া রইলি কে? বলে আল্লাহ মা বাবাকে দুইজনকে দুইটা টিকিট দিয়ে জান্নাতে দিছে, আমার টিকিট কিন্তু আমার হাতে। সুবহানাল্লাহ কর। কি কোথায়? আল্লাহ যে আলেম আমাকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আল্লাহ আমারে শিক্ষা দিয়েছে, আমার সেই উস্তাদকে যদি জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না। আল্লাহ যে তোমার টিকিট হাতে রাখছি তোমাকে দেওয়ার জন্য, টিকিট নাও। আল্লাহ কয় আমি আল্লাহ, আমি দিতে জানি নিতে জানি না, যা ওর হুজুরকে দিয়ে। সুবহানাল্লাহ, জোরে কর। হুজুরে দুটো দিয়ে ও জান্নাতের দরজার সামনে দাঁড়া থাকবি। ওস্তাদ কিভাবে ওয়াজ শিখেছি, আর এটা বসে থেকে পেশাব করা আদব শিখেছি। আর আমার এক নাতি আছে স্কুলে পড়ে, একদিন আমার কানানা দাঁড়াও, আমি দাঁড়াইছি, কারণ কি করবি কা পেশাব করে, ও দাঁড়া থেকে পেশাব করতেছে, পেশাব ওয়ালে ফেলাচ্ছে, খালি গুঁড়ো হইতেছে। তুই কি করিস? কানানা আমি 40 লিখছি। যা দেখি বাবা, ও আল্লাহ যা দিয়ে গুঁড়ো গুঁড়ো 40 লিখছি। আমি বললাম এই তো এটা শিখেছে কেটা? না না, আমার স্কুলের হেড স্যার দাঁড়া থেকে পেশাব করে 40 লিখছি। আমিও 40 লিখে দেখলাম যে পারি নাকি। না না, দোয়া করিও, আমার স্যার যদি 100 লেখে আমি আপনাকে 200 লিখে দেখাবো। হাসেন না, হাসেন না। স্কুলের স্যার দাঁড়া থেকে পেশাব করতে আমি নিজে দেখছি, ছাত্ররাও করে। মাদ্রাসার কোন স্যার হুজুররা দাঁড়া থেকে পেশাব করে না, ছাত্ররা দাঁড়া থেকে পেশাব করে না, বরং ছোট ছোট ছাত্ররা পেশাব করে পার না দেখে হুজুররা দেখা যায় এইরকম করে 2 আঙ্গুল দিয়ে দৌড়বে, দৌড়িয়া দূরে ভালা দিবে। হাসে এই হাফেজ আছে না, আমার ওখানে হাফেজ আছে তো। হাসেন কেন? আমি নিজে শিখে দিচ্ছি যে এরকম করতো দরাদার না, কাপড় চুপড় নষ্ট করে ফেলা। আমি বলি যে এইরকম করে সাইজ করে ধরবি। মুশকিল রে ওয়াজ করে। আপনার হাসেন কেন? হাসির ওয়াজ করতেছি নাকি? আরে এখনকার ছেলেরা বড় হয়ে গেছে, ওর বাপি পেশাব করা জানে না। হ্যাঁ, বাপ পেশাব করে লাভ দিয়ে ওঠে, উঠে টাকা দেখবে যে কাপড় চুপড় ভিজে গেছে। আর হাসেন হাসেন হাসেন, লজ্জা করে না? ওস্তাদের এরকম হাফেজ, মাদ্রাসার শিক্ষকরা হুজুরা এরকম করে ছাত্ররা শিক্ষা দেয়, জানে? আর হাসতেছে, নিজে তো পেশাব করা জানেন না। আমার দেহেই হাসে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সাথে ওয়াজ করছি আমি 2টা আমার জীবনে, ওনার সাথে। তা আমি স্টেজে হুজুর আইছে, আমি স্টেজে উঠে মানুষের দিকে এরকম তাকাই, মানুষ হাসে, আবার এবার তাকাই, এটাও হাসে। হুজুর স্টেজে উঠে বললো যে বাদশা আনসারীর চেহারাটা হলো হাস্য আব্দুল চেহারা। আমার চেহারার দিকে তাকালে মানুষ হাসে। এই যে আমি বসে রয়েছি, যদি এইভাবে তাকাই, ওই যে হাসে, দেখছেন? আল্লাহ যদি হাসির চেহারা দেয় আমি কি করবো? এর আগে মানুষ আমার কইছে যে হুজুরের চেহারা করে ডিজিটাল চেহারা। এই যে আমি দেখতেছেন না, বাইকে এইভাবে থাকে, গোসলের সময় তো এগুলো খোলা লাগে, কথা বোঝেন না? যে আস্তে আস্তে ব্যাপার খুলি, আমার বিবি আমার মুখের দিকে তাকা, খালি কাপুরলে হাসো মুখে। আমার হাসো কে? ইচ্ছে কি মানুষ আপনার ডিজিটাল হুজুর কয়? শরমও করে, লজ্জা করে, স্বাভাবিক। বউর কাছে একদিন স্বামী শরম পাবে, স্বামীর কাছে বউ শরম পাবে, কথা বোঝে না রে। টেলিংকে দোকান আছে, কিভাবে লাভ উঠছে কম? নারায়ণ তাকবীর। আমার সোনাঙ্গের মেয়েরা, মা খাদি
খাদিজাতুল কুবরার কথা মনে আছে? মা খাদিজাতুল কুবরা আমার নবীকে নিয়ে বাজান বসে আছে। মা খাদিজাতুল কুবরার গায়ে বাজান অত্যন্ত জ্বর। আমার নবী মাথা হাত দিয়ে বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো লাগে না। আমার নবী খাদিজার এরকম করে চোখের পানিগুলো এরকম করে মুছে দেয়, বলে খাদিজা তুমি কাঁদো না। খাদিজা বলে, নবী গো আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। নবী বলে, খাদিজা তোমার মন কি কিছু চায়? না। খাদিজাতুল কুবরা বলে, নবী গো যদি আপনি পারমিশন দেন আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাবো। নবী বলে, খাদিজা চাও চাও, আমার জন্য কষ্ট করেছো, যা চাইবে আমি নবী দেওয়ার চেষ্টা করবো। যখন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বলে, নবী গো তেমন আমল নাই, আমি যদি মারা যাই গো নবীজি, আমি আপনার মুখে শুনছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে মন কানে কি ফেরেশতা এসে চারটে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা, আমার নবীকে বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ও নবীজি, ও দৌড়াতেছে আর একটা হাত দিয়ে ডাকতেছে, আয় আমি বাঁচিছি তুইও বাঁচ। কি দৌড় দিতে শিয়ালের মতো। না না, দুই একজন যাবে, শোনেন পেশাবের চাপ দিতেই পারে, বিপদ আপদ আছে না। শোনেন আমি এখনই বুঝি, আপনি যদি যান এক নম্বরে চাপ দিলে এক আঙুল তুলবেন, দুই নম্বরে চাপ দিলে দুই আঙুল তুলবেন, তিনের চাপ দিলে তিন আঙুল। এগুলো আমি বুঝি। এক নম্বর হলো পোশাক, দুই নম্বর টয়লেট, তিন নম্বর বিড়ি টানা। এগুলি এক জ্ঞানটা আমার আছে। খাদিজাতুল কুবরা বললেন, নবী গো সলজবের জবাব আমি দিতে পারবো না, আপনি দিয়েন। নবী বলে, খাদিজা এই সিস্টেম নাই, আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, যেই মারা যাবে সেই মানুষটার কবরের সলজব তার দিতেই হবে। খাদিজা আমি তোমার কবরের সলজব দিতে পারবো না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, যা বল আমার বন্ধু যেন খাদিজার কবরের সলজব যেন আমার বন্ধু দিয়ে দেয়। আমি আল্লাহ পারমিশন দিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসতেন। মুহাম্মদ হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো আপনার বিবি খাদিজা যদি মারা যায় আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছে, আপনি আপনার বিবির খাদিজার কবরের সলজব দিয়ে দিবেন। আমার নবী বলে, খাদিজা আল্লাহ আমারে জানা দিয়েছে জিবরাইল মারফতে, খাদিজা তুমি নিশ্চিন্তায় চলে যাও, নিশ্চিন্তে ঘুমাও, তোমারও কবরের সলজব আমি নবী দিব। চিল্লাখন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমি যদি মরে যাই আমার তো তেমন তো কোনো আমল নাই। আমি শুনেছি কবর নাকি একটা ঠাসি মারিবে, এই আপনার পূর্বের দিকের মাটি পশ্চিম দিকে যাবে, পশ্চিম দিকের মাটি পূর্ব দিকে যাবে, উত্তরের মাটি দক্ষিণে যাবে, দক্ষিণের মাটি উত্তরে আসবে। নবী গো আমি খাদিজা তেমন আমল করতে পারি নাই গো নবীজি, আমি সহ্য করতে পারবো না কবরের চাপ। ও নবীজি আপনি কবরটা খনন করিয়ে ওই কবরের মধ্যে যদি আপনি একটু গড়াগড়ি দেন নবী গো, আমার বিশ্বাস ওই কবরটা কোনোদিন আমারে চাপ দিবে না।